আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু করে দিয়েছি। না মানে সংসারের কাজে লেগে পড়েছি। একটু মজা করলাম, দুষ্টামি করলাম। তো যাই হোক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওই যে বললাম না সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। মানে আজকে বাসায় প্রচুর কাজ করতে হবে। সেজন্য আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে আগে একটু খিচুড়ি রান্না করেছিলাম সকালে আর ডিম ভাজি করেছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে তারপর প্লেট বাটি যা ছিল সবকিছু পরিষ্কার করে বিছানাপত্র গুছিয়ে নিয়ে অনেকগুলা জামাকাপড় বের হয়েছে সেগুলা সাবান পানিতে ভিজিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই কৌটাগুলো সকালবেলায় আমি সাবান পানিতে ভিজিয়ে রাখছিলাম আর এখন হচ্ছে পরিষ্কার করে নিয়ে একটু শুকাতে দেব। এই কৌটাগুলোতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া তারপর যা মশলা আছে সবকিছুই রাখি। দেখা যায় মাসের শেষের দিকে কিন্তু সবকিছু ফুরিয়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করে নিলে ভালো হয়। আর আমি প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে সবকিছু ভরে রাখি, তারপর আবার পরের মাসে পরিষ্কার করে নিই। তো যাই হোক পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি শুকাতে দিয়ে আসবো। আর এদিকে দুপুরও হয়ে গেছে, রান্না বসিয়ে দিতে হবে। তো এই মাছগুলো হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। আর এর সঙ্গে হচ্ছে কই মাছ নিয়ে এসেছিল, তারপর তেলাপুয়া মাছ নিয়ে এসেছিল। তো সেগুলা কেটে নিয়ে এসেছিল, ওইগুলো আমি রাত্রে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এইগুলা হচ্ছে কেটে নিয়ে আসিনি, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে হচ্ছে বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে অর্ধেকটা ফ্রিজে রেখে দেব আর হচ্ছে রান্না করব। আর অল্প অল্প করে সব কিছু নিয়ে আসতে বলেছি, কারণ হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে বাড়িতে যেতে হবে। আর বাড়িতে গেলেও তো একটা খরচ খরচা আছে, সেজন্য ওদের আব্বুকে বললাম যা লাগে তাই অল্প অল্প করে নিয়ে আসো, বেশি আনার দরকার নাই। মানে শেষ হয়ে গেলে আবার বাজার করিও। সব দিকে একটু হিসাব করে চলতে হয়। দেখা গেছে মাসের প্রথমে হচ্ছে বোনাস সহ বেতনটা দিয়ে দিয়েছে। আর এখনই যদি সবকিছু ভেঙে চুরে খাওয়া হয় তাহলে বাড়িতে গেলে কি হবে? বাড়িতে যাইতেও একটা খরচ আছে, বাড়িতে গেলেও একটা খরচ আছে। তো যারা চাকরি করে তারাই ভালোভাবে বুঝতে পারে। মাসের প্রথমে বেতন দিলে সে বেতন দিয়ে সারা মাস কিভাবে চলতে হয়। আমরা তো বাসা বাড়িতে থাকি, আমরাই একমাত্র এগুলা ভালো জানি। বাহিরের মানুষ তো এগুলা বোঝেও না, তাদের বোঝানো সম্ভব না। তারা মনে করে যে চাকরি করে কত মনে হয় বেতন পায়, তারা মনে হয় কিভাবে চলে। আমরা যারা বাহিরে থাকি, যারা চাকরি করে তারাই একমাত্র জানে, এগুলা কাউকে বলে বোঝানো যাবে না আর কেউ বিশ্বাসও করবে না। তারা ভাবে আমরা মনে হয় মিথ্যা কথা বলি। তো যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে এই পাশে শাকগুলাও ধুয়ে নিয়েছি আর মাছগুলোও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর একটু বের করে রেখেছি রান্না করব। এদিকে আগে ভাত বসিয়ে দেব, ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব। দেখবেন যেদিন কাজ থাকে ওদিন কিন্তু সারাদিন কাজ করেও কাজ কিন্তু শেষ হয় না। দুদিনে একটু রেস্ট নিয়েছি আর আজকে হচ্ছে প্রচুর কাজ করতে হবে। আজকে জামা কাপড় পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে, মানে রান্নাটাও করতে হবে দুপুরের। আর দুপুরে রান্না করতে আসলে কিন্তু কেমন যেন একটা ঝামেলা হয়। সকালবেলা যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিন অনেক ফ্রি থাকা যায় আর সারাদিন কিন্তু অনেক ভালোভাবে কাজগুলো শেষ করা যায়। আজকে ভেবেছিলাম সকালে রান্নাটা শেষ করে নেব, তার মধ্যে আবার মনে হলো যে মাছগুলো তো কাটতে হবে। তো মাছগুলো যদি কাটি তাহলে সেই মাছই রান্না করব, অন্য মাছ আর বের করব না। যেই ভাবা সেই কাজ, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সকালে ঝটপট খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আর খিচুড়ি রান্নাটা কিন্তু অনেকটাই সহজ, দেখা যায় সবকিছু দিয়ে হাতে মাখিয়ে বসে দিলেই খিচুড়িটা হয়ে যায়। যাই হোক এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন বাটাটাও হয়ে গেছে, সঙ্গে একটু জিরাও নিয়ে নিয়েছিলাম। আর আজকে রাঁধুনিটা দিতে পারলাম না, মানে রাঁধুনিটা শেষ হয়ে গেছে, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার নিয়ে আসব। আর আজকে হচ্ছে মাছগুলো আর কষালাম না, মাছগুলো কষাতে গেলে যদি একটু ভেঙে ভেঙে যায়, এমনি একটু নরম টাইপের ছিল, সেজন্য ভাবলাম যে হাতে মাখিয়ে বসিয়ে দিই আর একটু জাল করে রেখে তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। মানে এভাবে হচ্ছে হাতে মাখিয়ে দিলে মাছটা আর বেশি একটা ভাঙে না। এমনিতে মাছগুলো একটু নরম টাইপের ছিল, সেজন্য হচ্ছে এইভাবেই মাখিয়ে দিলাম। তো যাই হোক মাখানো হয়ে গেছে, একটু পানি দিয়ে তারপর আমি হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিব। যাই হোক আজকে ভেবেছিলাম মাছের তরকারিটা মনে হয় বেশি একটা মজা লাগবে না, এমনিতে হচ্ছে রাঁধুনি দিতে পারিনি, তারপর মাছগুলো বেশি একটা ভালো ছিল না। তো আপনাদের ভাইয়া হচ্ছে তরকারিটা খেয়ে অনেক প্রশংসা করেছে, বলতেছে আজকে তরকারিটা অনেক মজা হয়েছে। মানে এমনিতেই সে আবার ছোট মাছের তরকারি অনেক পছন্দ করে। আসলে দেখা যায় ছোট মাছ আনতে কাটতে অনেক ঝামেলা, কিন্তু খেতে অনেক কিন্তু মজা লাগে। সব কিছুই তো বুঝি, আসলে কাটতে গেলে কষ্ট হয়, সেই জন্য ছোট মাছ নিয়ে আসতে দেই না। তো এই মাসে হচ্ছে আপনাদের ভাইয়াকে বেশি একটা ছোট মাছ আনতেও দেই নাই। এই মাছগুলো একটু বড় টাইপের ছিল আর কাটতে বেশি একটা ঝামেলাও হয় নাই, তো তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। তো যাই হোক তরকারির মধ্যে সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এই পাশে হচ্ছে ভাজিটাও করে নেব, মানে শাক ভাজিটা। আমি হচ্ছে সব সময় কিন্তু শাকটাকে আগে ভাপ দিয়ে তারপর আলাদা করে চিপে নিয়ে তারপরে এইভাবে হচ্ছে ভাজি। আমাদের এলাকায় কিন্তু এইভাবে ভাজি করে, অনেক আপুদের দেখি যে শাকটাকে না ভাপ দিয়ে একবারে বসিয়ে দেয়, কিন্তু আমাদের এলাকায় কিন্তু ওইভাবে খায় না। আমাদের এলাকায় কি করে, এইভাবে আগে ভাপ দিয়ে ফেলে দেয়, তারপরে হচ্ছে শাকটা ভাজে। অনেকে আবার বলতে পারেন যে ভিটামিন তো চলেই যায়। আসলে কি আমাদের এইভাবে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, মানে ছোটবেলা থেকে যেভাবে খেয়ে বড় হয়েছি ওইটাই অভ্যাস হয়ে
গেছে আর অভ্যাসটা চেঞ্জ করতে পারি না। আর একদিন হচ্ছে ওইভাবে ভাজি করছিলাম, আপনাদের ভাইয়া একদমই খেতে পারেনি। বলতেছে, "আজকে কি করেছো? শাক ভাজি করেছো নাকি শাক ভর্তা করেছো?" মানে একদম ভর্তা টাইপের হয়ে গেছিল। আর আমাদের হচ্ছে শাক ভাজাটা কিন্তু একটু ঝরঝরা টাইপের হয়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে দুপুরবেলা আপনাদের ভাইয়া তাল নিয়ে এসেছে। বছরের প্রথম আজকে হচ্ছে তাল খাবো। আর কি বলবো, সবকিছুর এত পরিমাণ দাম। মানে এই তালগুলা হচ্ছে ৫টা তাল মনে হয় ৫০ টাকা নিয়েছে। একটু ছোট টাইপের ছিল, সেজন্য হচ্ছে ১০ টাকা করে নিয়েছে পিস। আর হচ্ছে বড়গুলা ৩০ টাকা ৪০ টাকা করে চায়। আমার একটা কথা শুনে আপনারা সবাই হাসবেন। মানে সবাই বলে কি যে এই নরমগুলা হচ্ছে খেতে মজা লাগে। আর আমার কাছে এই নরমগুলা খেতে একদমই ভালো লাগে না, একদম বাজে লাগে। আমার কাছে কোনটা ভালো লাগে, যেটা একটু শক্ত হয়ে যায় ওটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আমরা হচ্ছে তাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।